ফ্রান্সে বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী বাংলা বর্ষবরণ উৎসব। স্বরলিপি শিল্পী গোষ্ঠীর আয়োজনে রাজধানী প্যারিসের জুরিস পার্ক প্রাঙ্গণে এই জমকালো মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজারো প্রবাসী বাঙালির স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো পার্কটি যেন রূপ নিয়েছিল ঢাকার ঐতিহ্যবাহী রমনার বটমূলে। সবাইকে শুভেচ্ছা। ষষ্ঠবারের মতো প্যারিসে আসলাম। বিশ্ব সুন্দর আয়োজন, এটা বাঙালি ঐতিহ্যকে তুলে ধরার একটা অন্যতম প্ল্যাটফর্ম। এটা বৈশাখ উৎসব, স্বরলিপি শিল্পী গোষ্ঠী সব বরাবরের মতো আয়োজন করছে। ভীষণ সুন্দর গোছানো আয়োজন ছিল, দেশের বাইরে এত সুন্দর গোছানো আয়োজন। নিঃসন্দেহে এটা আমাদের জন্য বড় পাওয়া। আমরা প্রত্যেকবারই যে আসতেছি এবং এটা দেখে অন্যান্য দেশও আশা করি অনুপ্রাণিত হবে। আমরা পুরো ইউরোপ জুড়ে আমাদের বাঙালি সংস্কৃতি ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী এই উৎসবের সূচনা হয়। এরপরই শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা, সাথী ও প্রতীক এবং ফ্রান্সের স্থানীয় শিল্পীদের একের পর এক সুরের মূর্ছনায় মেতে ওঠে পুরো জুরিস পার্ক। স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সভাপতি এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ ও রুমানা মনসুর। অনুষ্ঠানে ফ্রান্সে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও সাফল্য অর্জনকারী প্রবাসী বাংলাদেশিদের সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা তুলে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী এনায়েতুল্লাহ ইনু। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ থেকে আগত অতিথি প্রিয়াঙ্কার প্রাণবন্ত সঞ্চালনায় নাচ, গান আর আনন্দ উল্লাসে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। এবারের উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল প্রবাসী বাংলাদেশিদের হরেক রকমের স্টল। মেলায় বাঙালির ঐতিহ্যবাহী পোশাক, হরেক পদের দেশীয় খাবার ও পিঠাপুলিসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন উদ্যোক্তারা। এই আয়োজনের মাধ্যমে ভিনদেশী নাগরিকদের কাছে বাংলার সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতিকে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়। মেলায় শুধু বাংলাদেশই নন, বিপুল সংখ্যক ফরাসি ও অন্যান্য দেশের নাগরিকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রবাসের মাটিতে বাংলার শিল্প ও সংস্কৃতিকে ছড়িয়ে দিতেই প্রতি বছর তারা এই বৃহৎ উৎসবের আয়োজন করে আসছেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা স্বরলিপি শিল্পী গোষ্ঠী আজকে জুরিস পার্কে বর্ষবরণ ও বাংলার মেলা উদযাপন করেছি। হাজারো দর্শকের উপস্থিতিতে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীবৃন্দ এবং জনপ্রিয় মিউজিশিয়ান আমাদের রাজীব ভাই এবং মিঠু ভাই উপস্থিতিতে আমরা একটি অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আজকের এই অনুষ্ঠানটি করেছি। আমাদের যারা দর্শক এসেছেন প্রচন্ড গরমের মাঝেও তারা এসে পুরো অনুষ্ঠানটি উপভোগ করেছেন। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ থেকে আসা শিল্পীবৃন্দ, আমাদের স্থানীয় শিল্পীবৃন্দ, আমাদের যারা স্পন্সর বৃন্দ আছে, আমাদের উপদেষ্টা বৃন্দ এবং সংগঠনের সকল কর্মীদেরকে আমি অত্যন্ত আমাদের হৃদয়ের গ্রহণ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের বিশেষ আয়োজনে আজকের এই বর্ণাঢ্য মেলা অসাধারণ একটি আয়োজন ছিল। প্রতিটি মুহূর্ত আমরা উপভোগ করেছি এবং আমরা চেষ্টা করেছি বেস্ট কিছু দেওয়ার এবং দর্শক পরিপূর্ণভাবে উপভোগ করেছে। এটা আমাদের জন্য সার্থকতা। খুব সুন্দরভাবে সফলভাবে আজকের প্রোগ্রামটি শেষ হয়েছে। খুব ভালো লাগলো এবং এই আয়োজনের কারণে আমরা প্রতি বছর আসতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুধুমাত্র এই ফ্রান্সেই না, এবার আমরা প্রোগ্রাম করতে আগামীকাল করবো বেলজিয়াম, বেলগো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের বিশেষ তত্ত্বাবধানে, আমাদের চয়ন রায়দার বিশেষ তত্ত্বাবধানে। তারপর যাব আমরা ইটালি, রোম, তারপর মিলানো, তারপর বার্সেলোনা, মাদ্রিদ হয়ে ঢাকা ব্যাক করব। তো অসাধারণ একটা আয়োজন ছিল। এর মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুরা যেমন নিজেদের শেকড় ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট হবে, তেমনি বিশ্ব দরবারেও বাংলা সংস্কৃতি আরও পরিচিতি লাভ করবে। Okay, so